সিরিয়ার শাসক বাশার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী। ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন। নানা ঘটনার পরিক্রমায় হয়ে ওঠেন অপছন্দের ব্যক্তি। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই সাথে অবসান ঘটেছে আসাদ পরিবারের 5 দশকের ক্ষমতা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। সিরিয়ায় 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরও লড়াই রক্তপাত থামেনি। এর মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, ঠিক তখন নতুন করে আলোচনায় সিরিয়া। একের পর এক শহর দখল করে নেয় বিদ্রোহীরা। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় দেশ ছাড়তে বাধ্য হয় বাশার আল আসাদ। সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদ পরিবারের কথা, কেননা টানা 5 দশকের বেশি সময় ধরেই সিরিয়া শাসন করছে পরিবারটি। হাফেজ আল আসাদ 1970 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় দখল করেন। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীকরণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহী দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয়, তাতে 10 থেকে 20,000 মানুষ নিহত হয়। এই ঘটনায় তার শাসনামলের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা হয়েছে। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ বাশারকে প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা গেলেও ক্ষমতায় আসার পর তিনি তার পিতার মতোই কঠোর নীতি অনুসরণ করেন। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা আসাদের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে আসাদ সংলাপের পরিবর্তে কঠোর দমননীতি গ্রহণ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক অভিযান, বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে দেশটি ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে ডুবে যায়। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।